গলার পানে সাইও রে ও প্রাণের বন্ধু আরে তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে রাতে আইসো দয়াল রে ও বুসাইচা চান্দেরি বাহার তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার রে আইসো বন্ধু চান্দেরি বাহার তোমারে বানাইয়া রাখবো আমার গলার চাঁদনি রাতে আইসো বন্ধু রে ও বান্ধব রে চান্দেরি বাহার তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার রে আমার আত্মাতে আত্মা মিশাইয়া থাই করে থাই করে ও প্রাণের বন্ধু আরে তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে আমার যেদিন হইবে বিয়ারে ও বন্ধুরে যাব আপন বাড়ি আমার লাইগা কিনে দিও সাদা মার্কিন শাড়ি রে যাব চলে আমার আপন বাড়ি বাজার হতে আমার যেদিন হইবে বিয়ারে ও বুসাইচা বান্ধব আমি যাব আপন বাড়ি আমার লাইগা কিনে দিও সাদা মার্কিন শাড়ি তোমার নিজ হাতে নববধূ সাজাইও রে সাজাইও রে ও প্রাণের বন্ধু আরে তুমি
ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে। আমার বিয়ার যাত্রী যারা আমি চারজনারে দেখি, তারাও নাকি ছেড়ে যাবে আমায় দিয়া ফাঁকি রে। আমার বিয়ার যাত্রী যারা চারজনারে দেখি, তারাও নাকি আমায় রেখে দিয়া যাইব ফাঁকি। একটা মানুষ যখন শেষ বিদায়ের মেহমান হয়ে যায়, খাটিয়ার করে যখন তাকে নেওয়া হয়, তখনও সে ভাবে যে এই কয়েকজন আমার সাথে যাবে। দুইজন কবরে নামে, তখন ভাবে এই দুইজন যাবে। একজন উঠা পরে একজন থাকে, তখনও ভাবে অন্তত এই একজন যাবে। মুখের বাঁধন খুইলা মুখটাকে কেবলা দিক করে সেও যখন উইটা পড়ে, তখন বুঝে কেউ আর আমার সঙ্গের সঙ্গী নাই। ওই নিদানকালে যদি আমি আমার দয়াল রে পাই, তবেই তো আমার গুরু গুলামিটা সার্থক। আমার দয়াল নবীর রুহ মুবারক নেওয়ার জন্য যখন আজরাইল আসলো, আজরাইল আইসা হুজরাখানার সামনে দাঁড়ায় বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন তাহলে আমি হুজরাখানায় প্রবেশ করব। আমার দয়াল নবী বলে, আজরাইল তুমি কি জন্য আসছো? আজরাইল বলে, হে আল্লাহর রাসূল, আমার তো একটাই ডিউটি, একটাই দায়িত্ব। আল্লাহ আমাকে পাঠাইছে, যদি আপনি অনুমতি দেন আপনার রূহ মুবারক আমি নেব, আর যদি অনুমতি না দেন আমি চইলা যাব। আপনি যত দিন, যত মাস, যত বছর মনে চায় আপনি থাকবেন। আমার নবী বলে, আজরাইল আমি দুনিয়ার অনেক স্বাদ গ্রহণ করেছি, কেবল কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, এই যে প্রত্যেকটি নাফসের মরণের স্বাদ গ্রহণ করতে হবে, এই স্বাদটাই আমি গ্রহণ করি নাই। তুমি তাড়াতাড়ি আমার কাছে আসো, তোমার দায়িত্ব তুমি পালন করো। আজরাইল হুজরাখানায় ঢুইকা যখন দয়াল নবীর দিকে হাত নিয়ে যাইতেছে, তখন আমার দয়াল নবী বলে, আজরাইল আমার একটা কথা তোমার রাখতে হবে। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ কি কথা? কয়, আমাকে মরণের যন্ত্রণা দিতে হবে। আজরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করত, আমি আজরাইলেরও সৃষ্টি হইতো না। আমার কি ওই সামর্থ্য আছে আপনাকে আমি যন্ত্রণা দিব? আমার দয়াল নবী বলে, আজরাইল রে, আমার কথা না রাখলে তোর বেয়াদবি হবে, তুই আল্লাহর দরবারে অপরাধী হবি। এখন আজরাইল পড়ছে বিপদে। আজরাইল বলে আল্লাহর কাছে, এবারে আল্লাহি, এখন আমার উপায় কি? তোমার হাবিব মরণের যন্ত্রণা চায়। আল্লাহ বলে, আজরাইল তুই না জানলেও আমি জানি আমার হাবিব কেন মরণের যন্ত্রণা চায়, একটু যন্ত্রণা দে। দলিল প্রমাণ করে, আজরাইলের একটি আঙ্গুলের মাথা আমার দয়াল নবীর সিনা মোবারকে লাগাইয়া সামান্য একটু চাপ দিয়েছিল। আমার নবী অনুভব করে সমস্ত আসমানগুলি ভেঙে চুরে যেন তার বুকে আসতেছে, এত কষ্ট, এত যন্ত্রণা। আজরাইলের হাতের মধ্যে থাবা দেয়া ধরে বলে, আজরাইল সামান্য একটু আঙ্গুলি দিয়া চাপ দিলি, তাতেই মনে হচ্ছে সমস্ত কিছু ভেঙে চুরে আমার বুকে আসতেছে, এত যন্ত্রণা, এত কষ্ট। আজরাইল এই কষ্ট আমার উম্মত কেমনে সহ্য করব? আজরাইল বলে, হে আল্লাহর রাসূল, আমি এই মাত্র বুঝতে পারছি যে আপনি কেন মরণের যন্ত্রণা চাইছেন। হে আল্লাহর নবী, আমি আমার জাতের কসম খায়া কই, সত্যিকারেই যারা নাকি আপনার উম্মত হবে, আমি তাদের প্রাণ পাখিটা, তাদের রুহুটা এমন ভাবে নেব, একটা ছোট্ট বাচ্চা
মায়ের স্তনের দুধ পান করতে করতে যেমন ঘুমায়া যায়, কোন সময় মায়ের স্তন বাইরে আসে টের পায় না, আপনার উম্মতের জান আমি ওইভাবে নেব। আমার দয়াল নবী বলে, আজরাইল রে, তোর যে ভয়ঙ্কর চেহারা, এই চেহারা দেখলেই আমার উম্মতেরা ভয় পাইব। জিব্রাইল বলে, হে আল্লাহর নবী, আবারও আমি আমার জাতের কসম খাইয়া কই, আপনার উম্মত যে, সে আমার এই ভয়ঙ্কর চেহারা দেখবে না, সে ওই চেহারাটা দেখবে দুনিয়ার মধ্যে যে চেহারাটারে সবচাইতে বেশি ভালোবাসে, সবচাইতে বেশি মহব্বত করে। বাবা, একজন গুরুধরা মানুষ, একজন দয়াল ভক্ত মানুষ, তার দয়ালের চাইতে তো আর কাউকে বেশি ভালোবাসে না। ওই রূপের চাইতে তো দুনিয়ার আর কোনো রূপ তার কাছে ভালো নেই। এটা বিশ্বাস, আমার দয়াল যদি আমার এই প্রাণ পাখিটা নেয় তাহলে আমার কষ্ট হবে না। ওই নিদানকালে যদি আমি আমার দয়াল রে পাই, সেই কবরে যদি আমি আমার দয়াল রে পাই, সেই কঠিন বিচারের দিন যদি দয়ালে বলে যে তুই আমার, তাহলে আমার জন্মটা সার্থক, নয়তো আমার এই মানব জন্মটা বিফল। আমরা যেন ওই কর্ম করতে পারি, গুরু আমি যেন সঠিকভাবে করি, যেন আমরা দয়াল রে পাই, এটাই আশা। আমার বিয়া যাত্রী যারা রে, ও বন্ধুরে, চারজনারে দেখি তারাও নাকি ছেড়ে যাবে আমায় দিয়া ফাঁকি রে। আমার বিয়ার যাত্রী যারা চারজনারে দেখি তারাও নাকি ছেড়ে যাবে আমায় দিয়া ফাঁকি রে। সাধক চান মিয়া কই সঙ্গে দয়াল থাই করে, চান মিয়া কই সঙ্গে দয়াল থাই করে। ও প্রাণের বন্ধু আরে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে চাইও রে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে চাইও রে, তুমি ডাকিলে বলার পানে চাইও রে, ডাকিলে বলার পানে চাইও রে। ও প্রাণের বন্ধু আরে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে চাইও রে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে চাইও।